OnePlus এর নতুন আরও একটি ফোন বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হলো, সেটা হচ্ছে OnePlus Nord CE2 Lite। এটা একটা 5G ফোন এবং Contrivance বাংলাদেশ, যেটা OnePlus এর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, তারা বাংলাদেশে এই ফোনটি ওয়ারেন্টি সহ অফিসিয়ালি লঞ্চ করেছে এবং এটার দাম নির্ধারণ করা হয়েছে 29,990 টাকা বা 30,000 টাকা। নাও এই প্রাইস পয়েন্টে এই ফোনটা কেমন হবে, এটার স্পেসিফিকেশান, আমার গত এক সপ্তাহের ইউজার এক্সপিরিয়েন্স সব কিছুই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। নাও প্রথমেই এই ফোনটা ডিজাইন নিয়ে যদি কথা বলি, তাহলে এটা পেছনের দিকে প্লাস্টিক ইউজ করেছে, ফ্রেমটাও প্লাস্টিকের, সামনের দিকে গ্লাস আছে, বাট গ্লাসে কোনো প্রোটেকশন ইউজ করা হয়েছে কিনা সেই সম্পর্কে কোনো ইনফরমেশন অনলাইনে পাইনি অ্যান্ড মোস্ট প্রবাবলি ইউজ করা হয় নাই। সো 30,000 টাকা এখানে কোনো একটা প্রোটেকশন ইউজ করা দরকার ছিল। প্লাস্টিকের হলেও ফোনটার বিল্ড কোয়ালিটি মোটামুটি সলিড মনে হয়েছে আমার কাছে। অলদো এই প্রাইস রেঞ্জে একটা সময় আমরা গ্লাস দেখতাম সব সময়, বাট এখন বেশিরভাগ ফোনে প্লাস্টিকই ইউজ করা হয়, বাট গুড কোয়ালিটির প্লাস্টিক ইউজ করলে সমস্যা নেই এখানে যেরকমটা করা হয়েছে। পেছনের দিকে OnePlus-এর লোগো আছে, ক্যামেরা হাউসটা ছোটোখাটো, ভালোই লেগেছে ওভারঅল ডিজাইন। আর এই ফোনটার রাইট সাইডে পাওয়ার বাটনের উপরে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, যেটা খুব ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল, টাচ করার সাথে সাথে অলমোস্ট আনলক হচ্ছিল, উইচ ইজ রিয়েলি গুড। বাম পাশে ভলিউম রকার্স আছে যেগুলো বেশ ক্লিকি, এবং উপরের দিকে একটা হাইব্রিড সিম কার্ড স্লট আছে, যেখানে আপনারা চাইলে দুইটা সিম ইউজ করতে পারেন অথবা একটা মেমোরি কার্ড এবং একটা সিম কার্ড ইউজ করতে পারেন। এটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন অফার করছে উপরের দিকে, নিচের দিকে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং একটা সিঙ্গেল বটম ফেসিং স্পিকার অফার করা হচ্ছে। তার মানে স্টেরিও স্পিকার এক্সপিরিয়েন্স এখানে আপনারা পাচ্ছেন না। বটম ফেসিং স্পিকারটা সাউন্ড কোয়ালিটি ওকে, ঠিকঠাক ছিল, এনাফ লাউড, বাট স্টেরিও স্পিকার দিয়ে দিলে অনেক ভালো হতো। আর এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.59 ইঞ্চির 20:9 অ্যাসপেক্ট রেশিওর ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি IPS LCD প্যানেল, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট অফার করা হচ্ছে। হাই রিফ্রেশ রেটের ফলে এই ফোনটির ইউজিং এক্সপিরিয়েন্স অনেক বেটার ছিল, স্পেশালি স্ক্রোলিং কিংবা যে গেমগুলোতে হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে সেগুলো অনেক বেশি এনজয়েবল ছিল। বিগ থামস আপ ফর দ্যাট। বাট এই প্রাইসে অ্যামোলেড অফার করা যেত, কিন্তু এখানে আমি বরাবরই বলি যে একটা ট্রেড অফ করতে হয়। অ্যামোলেড দিলে বেশিরভাগ ফোনই হচ্ছে 60 হার্জের দেয়, সেই জায়গাতে IPS 120 হার্জ আমার কাছে বেশি প্রেফারেবল মনে হয়। সেই সাথে ডিসপ্লেটা এনাফ ব্রাইট ছিল, আমি আউটডোরে ইউজ করে দেখেছি, ভিজিবিলিটিতে তেমন কোনো প্রবলেম ফেস করিনি। কালারগুলো ঠিকঠাক আছে IPS বিবেচনায়, এবং ডিসপ্লে টাচ রেসপন্সও বেশ ভালো ছিল, এবং এটাতে ওয়াইডব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশনও আছে। সো যারা OTT-তে স্ট্রিম করেন তাদের জন্য একটা সুখবর। সফটওয়্যার সেকশনে এটাতে Android 12-এর উপরে OxygenOS 12.1 ইউজ করা হয়েছে। যদিও OxygenOS-এর পুরনো গ্লোরিটা এখন আর নেই, বাট এই ইউআইটা এখনও পর্যন্ত স্টিল অনেক রেসপন্সিভ, ক্লিন, এবং আমার কাছে ওভারঅল OxygenOS কিন্তু এখনও ভালো লাগছে। অ্যান্ড আই বিলিভ OxygenOS এটা কন্টিনিউ করবে, দে উইল কন্টিনিউ টু ডেভেলপ দ্য ইউআই, এবং এরকম ক্লিনার এক্সপিরিয়েন্স আমি অলওয়েজ প্রেফার করে থাকি। আর এই সফটওয়্যারটাকে সাপোর্ট দিচ্ছে Qualcomm Snapdragon 695 SoC, যেটা একটা 5G প্রসেসর, এবং এটা 6 ন্যানোমিটার প্রসেসে বিল্ড করা একটি ডুয়েল ক্লাস্টার অক্টা কোর চিপ, যেটা Cryo 660 বেসড, এবং এটার GPU হচ্ছে Adreno 619। আর এই ফোনটার ডে টু ডে পারফরমেন্স খুব ভালো ছিল, কারণ এতে 8GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ অফার করা হচ্ছে। ইন্টারনাল স্টোরেজটা হচ্ছে UFS 2.2 টাইপের, এবং এটা দিয়ে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করেছি, খুব ভালোভাবেই চলছিল। মাল্টিপল অ্যাপ একসাথে ওপেন করে মাল্টিটাস্কিং করতে পারছিলাম, অ্যাপ ওপেনিং ক্লোজিং সব কিছুই মোটামুটি স্মুথ ছিল। আমি ফোনে তেমন কোনো ল্যাগ হিকআপ কিছুই খেয়াল করিনি। গেমিংয়ের বেলায় আমি এটাতে PUBG টেস্ট করেছি এবং কল অফ ডিউটি মোবাইল টেস্ট করেছি। PUBG-তে স্মুথ গ্রাফিক্স দিয়ে আলট্রা ফ্রেম রেটে খেলেছি, এবং আমি একদমই অ্যাকশন মোমেন্টে দু এক জায়গায় একটু ফ্রেম ড্রপ পেয়েছিলাম। এর বাইরে একদম লম্বা সময় লাগে ঘন্টাখানিক গেম খেলার পরে কিছুটা ফোনটা হিট হচ্ছিল। এছাড়া গেমিং পারফরমেন্স ওয়াজ রিয়েলি গুড। বোথ PUBG এবং কল অফ ডিউটি আমাকে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট দিয়েছে। এবার চলে এসেছি ক্যামেরা ডিপার্টমেন্টে, এবং এখানেই কিছুটা হতাশ করেছে এই ফোনটা আমাকে। কারণ প্রথমত এই ফোনটিতে 3টা সেন্সর আছে, যার প্রাইমারিটা হচ্ছে 64 মেগাপিক্সেলের, সেকেন্ডারিটা 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো লেন্স, আর একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, উইচ মিনস 30,000 টাকায় আমরা কোনো আলট্রা ওয়াইড শুটার এটাতে পাচ্ছি না। যেখানে অ্যারাউন্ড 15-16 টাকা এখন আলট্রা ওয়াইড শুটার অফার করা হয়, 30,000 টাকায় আলট্রা ওয়াইড না দেওয়াটা মোটেই মানানসই না। তবে প্রাইমারি ক্যামেরার ছবিতে ভালো ডিটেল এবং শার্পনেস রিটেন করতে সক্ষম হচ্ছিল ফোনটি। যদিও একটু ইস্যু পেয়েছি, সেটা হচ্ছে একটু বেশি কন্ট্রাস্টি মনে হচ্ছিল মাঝে মধ্যে ছবিগুলো একটু স্যাচুরেটেডও, স্যাচুরেশন নিয়ে কোনো সমস্যা নেই, বাট অতিরিক্ত কন্ট্রাস্টের ফলে মাঝে মধ্যে ছবিগুলোকে একটু আন্ডার এক্সপোজড মনে হচ্ছিল, এবং স্কিন টোনটা একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছিল বেশিরভাগ সময়। এই জিনিসটা ফিক্স করলে ছবি দেখতে আরও বেশি ভালো লাগতো। তবে ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স ভালো ছিল, সেই সাথে পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন অ্যাকুরেট, এবং ব্যাকগ্রাউন্ডের বোকেটাও ন্যাচারাল লাগছিল। এবং লো লাইটে চলে আসলে রেগুলার মোডে ছবিতে প্রচুর নয়েজ থাকে, যদিও নাইট মোড ওপেন করে যদি ছবি তোলেন তাহলে দেখতে সুন্দর লাগে, ছবিগুলো একটু বেশি ডিটেইলড হয়, নয়েজ রিডিউস হয়ে যায়, সেই সাথে ছবির কালারগুলো আর একটু বেশি পাঞ্চি হয়। সো লো লাইটে আপনারা নাইট মোড অলওয়েজ ইউজ করার চেষ্টা করবেন। যদিও নাইট মোডে ছবি তুলে অনেক স্টেডি হাতে ধরতে হয়, বাট রেগুলার মোডের চাইতে নাইট মোডটাই বেশি প্রেফারেবল মনে হয়েছে। সেই সাথে ভিডিওতেও এই ফোনটা কিছুটা ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে, কারণ এটাতে 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশন নেই, শুধুমাত্র 1080 30 FPS এর অপশন আছে। যদিও ভিডিওতে স্ট্যাবিলাইজেশন আছে, সো মোটামুটি স্টেবল ভিডিও রেকর্ড করা যায়, বাট 30,000 টাকায় 4K ভিডিও না থাকাটা কিছুটা বেমানান।
সামনের ক্যামেরাটা 16 মেগাপিক্সেলের, এটা দিয়েও ভালো মানের সেলফি তোলা যায়, তবে কন্ট্রাস্টের যে ইস্যুটা সেটা ফ্রন্ট ক্যামেরাতেও আছে। কন্ট্রাস্ট আর একটু কম হলে ফেসটা দেখতে অন্তত পক্ষে আর একটু বেশি ভালো লাগতো। এছাড়া ছবিতে ভালো ডিটেল এবং শার্পনেস রিটেন করতে পারে। সে সাথে পোর্ট্রেট মোডেও এজ ডিটেকশন ঠিকঠাক আছে এবং ছবি দেখতে ভালো লাগে। লো লাইটে অতটা স্যাটিসফ্যাক্টরি সেলফি তোলা যায় না, তবে নাইট মোড ইউজ করলে কিছুটা বেটার ছবি আপনারা পাবেন। এবং সামনের ক্যামেরা দিয়েও 1080 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। এবার চলে আসি ব্যাটারিতে। ব্যাটারি সেকশনে এই ফোনটা একদমই ডিসঅ্যাপয়েন্ট করবে না। এটাতে 5000 mAh এর বিশাল একটা ব্যাটারি দেওয়া হয়েছে এবং আপনি যদি রেগুলার ইউজ করেন 120 Hz রিফ্রেশ রেট অন করে তারপরেও পুরো দিন পার করতে পারবেন। বাট যদি আপনি রিফ্রেশ রেট কমায় রাখেন তাহলে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন। আমি এটা রেগুলারলি 120 Hz অন করে ইউজ করেছি এবং আমি সন্ধ্যা পর্যন্ত একদম ইজিলি ব্যাকআপ পেয়েছি। আরও 20%-এর মতো বাকি ছিল। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা নেই। সেই সাথে এটার বক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার অফার করা হচ্ছে। সো ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং স্পিড নিয়ে কোনো সমস্যা নেই। এবার চলে আসি ফাইনাল কনক্লুশনে যে এই ফোনটি কিনবেন কি কিনবেন না। নাও 30,000 টাকায় এই ফোনটার কিছু জিনিস আমার কাছে মিসিং মনে হয়েছে। ফর এক্সাম্পল, এটাতে স্টেরিও স্পিকার নেই, আলট্রা ওয়াইড ক্যামেরা নেই এবং ক্যামেরাতে সফটওয়্যার জনিত কিছুটা ছোট্ট একটা ইস্যু পেয়েছি আমি। এছাড়া বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে। নাও কিনবেন কি কিনবেন না সেই ডিসিশনটা অলওয়েজ আপনার উপরে, বাট আমার কাছে মনে হয়েছে এই স্পেকে প্রাইসটা আরেকটু কম হলে ভালো হতো। ওকে, সো আমি এই ফোনটা কোথেকে কিনবেন তার সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা কন্ট্রিভেন্সের অনলাইন অফলাইন সব জায়গা থেকেই কিনতে পারবেন। আমি সকল লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, আপনারা নিজেরা চেক করে নিতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।